কি এলিমেন্ট ফাইন্ড আউট করছি হচ্ছে 12কে। তো 12কে যদি আমরা হচ্ছে সিম্পলি যদি লিনিয়ার সার্চ ইউজ করে ফাইন্ড আউট করতাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 2 3 4 চারটা কম্প্যারিজনের পরে বা চারটা ইটারেশনের পরে কিন্তু আমরা পেয়ে যেতাম। তো এখন দেখি বাইনারি সার্চে কি কাহিনীটা হয়। তো এখানে ইনিশিয়ালি অফকোর্স এখানে হচ্ছে আমরা লো নিচ্ছি, এখানে থেকে হচ্ছে আমরা হাই নিচ্ছি। তো এখানে লো এর ভ্যালু কত ইনিশিয়ালি 1, হাই এর ভ্যালু হচ্ছে 15, মিড এর ভ্যালু হবে হচ্ছে 1 প্লাস 15 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 8। তো এই জায়গাতে আসবে হচ্ছে মিড, এগেইন হচ্ছে মিড আসছে আমাদের 8 এ। ফাইন, ভালো কথা। তো আসলো, এখন দেখেন কি এলিমেন্ট কত, কি এলিমেন্ট হচ্ছে আমাদের 12। তো আমাদের মিড এ অফ মিড যেটা বা মিডের মধ্যে যে আমাদের ইন্ডেক্স 8 এ যে ভ্যালুটা রয়েছে 29, এটা কি আমাদের কি এলিমেন্টের সমান? অফকোর্স কি এলিমেন্টের সমান না। তো এখন দেখেন ছোট নাকি বড়, দেখতেই পাচ্ছি আমরা ছোট। ছোট মানে কোন পাশে রয়েছে? এই পাশে রয়েছে। কার ভ্যালু চেঞ্জ করতে হবে? হাই এর ভ্যালু চেঞ্জ করতে হবে। হাই এর ভ্যালু চেঞ্জ করে আমরা কি করে ফেলবো? মিড মাইনাস 1 এ নিয়ে আসবো এবং এই পাশে আমরা চেক আপটা করবো না। তো এখন লো এর ভ্যালু 1, হাই এর ভ্যালু কত হয়ে গিয়েছে? 7 হয়ে গিয়েছে। তো মিড এর এখন ভ্যালু কত হবে? 1 প্লাস 7 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 4 হবে। তো এইটা হবে এখন হচ্ছে আমাদের মিড। তো এ অফ মিড বা হচ্ছে আমাদের মিড যে ইন্ডেক্স 4 এর মধ্যে যে এলিমেন্টটা রয়েছে সেটা কি আমাদের কি এলিমেন্টের সমান? অফকোর্স এটা আমাদের কি এলিমেন্টের সমান। হেন্স আমরা কি এলিমেন্টটাকে পেয়ে গিয়েছি। এখন লিনিয়ার সার্চ ইউজ করে হচ্ছে আমরা চারটা কম্প্যারিজনে পেতাম, বাট দেখেন বাইনারি সার্চ ইউজ করে হচ্ছে আমরা দুইটা কম্প্যারিজনের মধ্যে হচ্ছে আমরা আমাদের এলিমেন্টটাকে ফাইন্ড আউট করে ফেলেছি। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে অনেক ফাস্ট আমাদের এই বাইনারি সার্চ একটা কি এলিমেন্টটাকে ফাইন্ড আউট করে দিচ্ছে। নেক্সট সে হচ্ছে আমরা কি এলিমেন্ট সার্চ করছি হচ্ছে 30, কি এলিমেন্ট সার্চ করছি 30। তো দেখেন এখন কি কাহিনী হয়। তো লো এর ভ্যালু কত? লো এর ভ্যালু ইনিশিয়ালি তো এই জায়গাতে রয়েছে, লো এর ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে 1, হাই এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তো মিড এর ভ্যালু হবে হচ্ছে 1 প্লাস 15 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 8, মানে হচ্ছে এগেইন মিড হচ্ছে আমাদের এই জায়গাতে রয়েছে। তো এখন এটা কি আমাদের কি এলিমেন্ট? এখানে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 29, এখানে হচ্ছে 30। অফকোর্স এটা আমাদের কি এলিমেন্ট না। তো কি এলিমেন্ট বা 30 কি আমাদের 29 থেকে বড়? ইয়েস, 30 হচ্ছে আমাদের 29 থেকে বড়। তার মানে আমাদের কি এলিমেন্টটা কোন পাশে রয়েছে? রাইট পোর্শনে রয়েছে, তাই না? মানে হচ্ছে আমরা এখন এই পোর্শনের সার্চ করব না, বাট আপনি যদি একটুখানি নোটিস দেন 29 এর পরে হচ্ছে 31 রয়েছে, মানে কি? এবং আমাদের এই লিস্ট কিন্তু অফকোর্স সর্টেড অর্ডারে রয়েছে, মানে হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে 30 যে এলিমেন্টটাকে আমরা ফাইন্ড আউট করছি সেটা নেই। আমরা এই কেসটা এখানে চেক আপটা করছি যে যদি কোনো এলিমেন্ট প্রেজেন্টই না থাকে সেক্ষেত্রে বাইনারি সার্চ কি কাজটা করে। তো এখন দেখেন আমরা বুঝতেই পারছি আমরা যে এলিমেন্টটাকে ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে নেই। তারপর আমরা ফার্দার প্রসিড করব। দেখেন আমাদের 30 29 থেকে বড়, তার মানে আমরা এদিকে আর চেক আপ করছি না, মানে আমরা লোটাকে চেঞ্জ করে নিয়ে আসব। তো লো হয়ে যাবে এখন মিড প্লাস 1, মানে হচ্ছে এই জায়গাতে চলে আসবে হচ্ছে আমাদের লো। এই পোর্শনে আমরা চেক আপটা করবো না। ফাইন, ভালো কথা। তো এখন লো কত? লো হচ্ছে এখন 9, হাই হচ্ছে 15। তো আমাদের নিউ মিড কত? 9 প্লাস 15 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 12। তো এটা হচ্ছে আমাদের নিউ মিড, তাই না? তো নিউ মিড এর মধ্যে যে আমাদের যে এলিমেন্টটা রয়েছে সেটা কি আমাদের কি এলিমেন্ট? অফকোর্স কি এলিমেন্ট না, ম্যাচ হচ্ছে না। এবং দেখেন কি এলিমেন্ট হচ্ছে 47 থেকে ছোট, তার মানে হচ্ছে লেফট সাইডে রয়েছে। তো লেফট সাইডে যদি থাকে তাহলে হচ্ছে আমরা কাকে চেঞ্জ করব? হাই কে চেঞ্জ করব বা এইচ কে চেঞ্জ করব। এইচ হয়ে যাবে হচ্ছে মিড মাইনাস 1 এবং এই পাশে আমাদের আর চেক আপ করার কোনো দরকার নেই। তো এখন নিউ হাই কত? নিউ হাই হচ্ছে এখন 11 এবং লো হচ্ছে আগেরটাই হচ্ছে 9। তো নিউ মিড কত? 9 প্লাস 11 ডিভাইডেড বাই 2, নিউ মিড হবে হচ্ছে 10। তো এটা হচ্ছে আমাদের এখন নিউ মিড। তো এটা কি আমাদের কি এলিমেন্ট? এটা এগেইন আমাদের কি এলিমেন্ট না। তো কি এলিমেন্ট 30 হচ্ছে 36 থেকে এ অফ মিড এর মধ্যে যে ভ্যালু রয়েছে 36, এটা থেকে হচ্ছে ছোট। ছোট ছোট মানে কি? লেফট সাইডে রয়েছে। তো লেফট সাইডে যদি থাকে তাহলে আমরা কি করি? হাই চেঞ্জ করি। তো হাই চেঞ্জ করে আমরা নিয়ে আসবো কোথায়? এই জায়গাতে আমরা নিয়ে আসবো মিড মাইনাস
1-এ এবং এই পাশে এই সাইডে আমরা চেক আপটা করবো না। তো এখন লো কত? লো হচ্ছে 9, হাই কত? হাইও হচ্ছে 9, তাই না? তো 9 প্লাস 9 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কি হবে? 9ই হবে। মানে এই জায়গাতেই হচ্ছে আমাদের মিড রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই এলিমেন্টটা কি আমাদের কি এলিমেন্ট? এই এলিমেন্টটা আমাদের কি এলিমেন্ট না। তো এখন এই এলিমেন্টটা কত? 31। 31 থেকে কি আমাদের 30 ছোট না বড়? 30 হচ্ছে আমাদের ছোট। ছোট মানে কোন পাশে রয়েছে এলিমেন্টটা? লেফট সাইডে রয়েছে। তো লেফট সাইডে থাকলে আমরা কার ভ্যালু চেঞ্জ করি? হাই এর ভ্যালু চেঞ্জ করি বা এইচ এর ভ্যালু চেঞ্জ করি। তো এইচ এর ভ্যালু কোথায় চলে আসবে? এইচ এর ভ্যালু এখন চলে আসবে হচ্ছে এই জায়গাতে। মানে হচ্ছে হাই এর এখন ভ্যালু হচ্ছে 8, লো এর ভ্যালু হচ্ছে 9। একটুখানি দেখেন গড়বড় লাগছে না? হাই 8 বাট লো হচ্ছে 9। লো কি হাই এর থেকে বড় হতে পারে? অফকোর্স নট। তো এই কেস যদি চলে আসে মানে হচ্ছে আমাদের লো এর ভ্যালু যদি হাই এর থেকে বড় হয়ে যায়, তার মানে হচ্ছে আমাদের যে এলিমেন্ট আমরা সার্চ করছি সেটা হচ্ছে আমাদের লিস্টে প্রেজেন্টই নেই। তার মানে হচ্ছে আমরা আলটিমেটলি কতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি সার্চ করব? যতক্ষণ পর্যন্ত আমাদের লো এর ভ্যালু হচ্ছে হাই এর থেকে ছোট অথবা সমান, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে। বাট এমন যদি হয়ে যায় যে আমাদের লো এর ভ্যালু হচ্ছে হাই এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এলিমেন্টটা লিস্টের মধ্যেই প্রেজেন্ট নেই। আশা করছি বুঝতে পারছেন। তো এই সবগুলো কেস আমাদের অ্যানালাইসিস শেষ। তো এখন হচ্ছে আমরা অ্যালগরিদমটা দেখি যে কিভাবে হচ্ছে আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদম কাজ করছে। তো এখন দেখেন আমরা সে হচ্ছে অ্যালগরিদম বলছি বাইনারি সার্চ। তো এটা কি কি প্যারামিটার ইনপুট নিচ্ছে? এ হচ্ছে লিস্ট অফ অ্যারে নিচ্ছে, এন নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, এবং হচ্ছে আমরা একটা কি ভ্যালু ফাইন্ড আউট করছি, এবং হচ্ছে আলটিমেটলি আমাদের এই অ্যালগরিদম হচ্ছে কোন ইন্ডেক্স নাম্বারের মধ্যে হচ্ছে আমাদের কি এলিমেন্টটা রয়েছে সেটাই হচ্ছে রিটার্ন করবে। তো এখানে আমরা বলছি হচ্ছে ইন্ট, কাইন্ড অফ হচ্ছে আমরা ফাংশনের মতো ডিক্লেয়ার করে দিলাম। এখন ইনিশিয়ালি আমরা লো এর ভ্যালু কত সেট আপ করছিলাম? ইনিশিয়ালি লো এর ভ্যালু হচ্ছে আমরা 1 এ সেট আপ করছিলাম, এবং হচ্ছে হাই এর ভ্যালু আমরা কত সেট আপ করছিলাম? এন নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, লাস্ট নাম্বার বা এন নাম্বার হচ্ছে আমরা সেট আপ করছিলাম। তো এইচ ইজ ইকুয়ালস টু আমরা বলে দিচ্ছি এন। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমরা কি করছিলাম? আমরা হচ্ছে মিড ভ্যালু ক্যালকুলেট করছিলাম। তো আমরা মিড ভ্যালু কি ক্যালকুলেট করছিলাম? মিড ইজ ইকুয়ালস টু লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 আমরা ফাইন্ড আউট করছিলাম। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমরা চেক আপ করছিলাম যদি আমাদের এই মিড ভ্যালুটা কি এলিমেন্টের সমান হয়, মানে কি ইজ ইকুয়ালস টু যদি হয় এ অফ মিড। এ অফ মিড কেন বলছি আমরা এ অফ মিড বলার কারণ হচ্ছে মিড হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, এবং এ অফ মিডের মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্টটা রয়েছে। এই জন্য আমরা বলছি কি এলিমেন্টটা যদি আমাদের এ অফ মিডের সমান হয়, তাহলে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা, কারণ ওই ইন্ডেক্স হচ্ছে আমাদের লিমিটে রয়েছে। তো আমরা রিটার্ন করব হচ্ছে মিড। এখন যদি না হয় তাহলে আমরা কি করব? এখন যদি না হয় তাহলে আমরা যে কাজটা করব, ইফ চেক আপ করব কি এলিমেন্টটা আমাদের এ অফ মিড থেকে ছোট কিনা। কি এলিমেন্টটা এ অফ মিড থেকে ছোট কিনা। এখন যদি এমন হয় যে আমাদের কি এলিমেন্টটা এ অফ মিড থেকে ছোট, তার মানে আমাদের এলিমেন্টটা কোথায় রয়েছে? সে হচ্ছে আমাদের কি এলিমেন্ট হচ্ছে 29, এবং হচ্ছে মিড আসছে হচ্ছে 36 এই জায়গাতে। তো এখন ছোট হলে আমরা কোন পাশে সার্চ করি? লেফট পোর্শনে। লেফট পোর্শনে যদি আমরা সার্চ করি, আমরা কার ভ্যালুটা চেঞ্জ করি? এইচ এর ভ্যালু চেঞ্জ করি। এইচ এর ভ্যালু আমরা কি করি? এইচ এর ভ্যালু আমরা করি হচ্ছে মিড -1 পজিশনে দিয়ে দেই ইন্ডেক্সের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পারছেন আমরা তখন দেখলাম। তো এখানে যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয়, তার মানে হচ্ছে আমরা এইচ এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই না হয়, তার মানে হচ্ছে আমাদের কি ভ্যালু হচ্ছে বড়। তো কি ভ্যালু বড় মানে হচ্ছে আমাদের এই পাশে সার্চ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কার ভ্যালু চেঞ্জ করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এল এর ভ্যালু চেঞ্জ করব। এল এর ভ্যালু আমরা কি করব? মিড প্লাস 1 করে দিব। তো এল এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে মিড প্লাস 1। আশা করছি বুঝতে পারছেন। এবং এই যে প্রসেসটা, এটা হচ্ছে আমাদের ইটারেটিভ প্রসেস।
ইটারেশন হচ্ছে, তাই না? তো কতক্ষণ পর্যন্ত চলবে? ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এল এর ভ্যালু এইচ এর ভ্যালু থেকে সমান অথবা ছোট। এল এর ভ্যালু এইচ এর ভ্যালু থেকে সমান হলেও চলবে, ছোট হলেও চলছে। বাট এই কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় বা কোনোভাবে যদি এইচ এর ভ্যালু বড় হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এই ইটারেশন আর চলবে না। সেক্ষেত্রে হচ্ছে টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে যে কাইন্ড অফ হচ্ছে কোনো ইন্ডেক্স রিটার্ন করবেন বা রিটার্ন হচ্ছে 0 রিটার্ন করে দিবে। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আশা করছি বুঝতে পারছেন বাইনারি সার্চ নিয়ে। তো এখন হচ্ছে এই যে আমাদের অ্যালগরিদম, এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কি হবে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই।